জোরে বল। সন্তানের নাম তো বাসন্তরা বাড়িতে দেখলাম, খুব সুন্দর। তো এই সন্তানের কি হয়েছিল না, দেখো জগৎ সংসার যে দাদার কিন্তু সন্তান, এই সন্তানও তো এই সন্তানের কিন্তু মন্ডলের সন্তান ছিল। জানি আমি প্রভু জানে কোন শয়তান ওই সন্তানকে আসতে দেয়নি। ওই সন্তানের সঙ্গে দেখো ভাই বোনের তো রাগারাগি হয়, ঝগড়াঝাটি হয়। তো 6 মাসের মতন তো ওই সন্তানদের তো বাড়ি যায়নি, 6 মাসের উপরে সন্তানদের বাড়িতে যায়নি, ওই সন্তানের সঙ্গে কথাবার্তাও হয়নি। তো সন্তান দেখো ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা রাখতাম, আর এই বাড়ি দিদিভাইয়ের কাছেও সবসময় জানাতাম, দিদিও তো প্রার্থনা রাখতাম যে ভাই বোনের যেন আমাদের মিল হয়ে যায়। তো দেখো প্রভুকে ধন্যবাদ দিই, দেখো আমার সাথে প্রভু মহিমা। দেখো ওই সন্তানের যখন প্রার্থনা করলাম প্রভুর কাছে, সন্তান কি করলো না আমাদের বাড়িতে তো এলো আমাকে দেখতে, আবার কি না নিজে থেকে ডাকলো যে আয় আমাদের বাড়িতে, তুই আয়। খুব সুন্দর দেখো ভাই বোন কি না। তো আর একজনের সন্তান তো এরকম বিছানা থেকে উঠতে পারেনি, মাথা নিয়ে এত মাথা যন্ত্রণা, ঘরে কিনা থাকতে পারেনি। ঘরের মধ্যে দেয়ালের মধ্যে কি না দেখো সেই কুকুর দেখতাম স্বপ্নে। তো দিদিকে তো জানালাম যে দিদি দেখো আমার দেয়ালের ভিতর থেকে না কুকুর বেড়ায়, আর যেন আবার দেয়ালের মধ্যে ঢুকে যায়। দেখো দিদি তো আমাদের বাড়িতে কখনো যায়নি, দিদি কি করলো প্রার্থনা করছে ও পাশে বিপক্ষ আছে। তো দেখো দিদি দেখো প্রার্থনা করলে সন্তান কি দেখতে পেলো, চোখে না ঈগল পাখিকে দেখতে পেলো, যে একটা ঈগল পাখি উড়ে আসতেছে। দেখো দিদি কি দিদির দ্বারা মাধ্যমে কি পেলাম না, দেখো সেই ঈগল পাখিকে দেখালো, কে দেখালো না ঈশ্বর দেখালো। তো খুব সুন্দর। তো দেখো এখান থেকে কিনা তেল প্রার্থনা করে নিয়ে গেছিলাম অনেকদিন আগে, মানে মাস 7 বেশি হবে। তো দিদি তো প্রার্থনা করে দিয়েছিল তেলটা, দেখো সেই ননদের জন্য তো নিয়ে গেছিলাম। তো বড় রূপের যে ননদ দিয়েছে ও সন্তানের হাত কিনা কিভাবে ঘুরাতে যে ফুলে এত গাঁট ফুলে গেছে, সন্তান তো খুব কষ্ট পাচ্ছিল। তো সন্তান তো বাড়ির মধ্যে কদিন চিকিৎসা করছি, কিছুতেই হয়নি। তো সন্তান এই সন্তানকে কিনা দেখাতে আসছে যে দেখ আমার হাতটা কিরকম হয়েছে। ও সন্তানকে প্রথমে কি বললাম যে তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো, ও সন্তান বললো যে হ্যাঁ আমি তো বিশ্বাস করি। তো দেখো যেই তেলটা তোমাদের ঘরে যে এনে দিয়েছিলাম প্রার্থনা করার তেল, ওই তেলটা নিয়ে এসো। কেন এই সন্তানের একদিন তো হাত পায়ে কাঁপানি এসে থরথরানি এসে যায়, ওই সন্তানটা কিনা ওই তেলটা দেখো মাখাইছিল। কেন এই তেলটা কি ছিল না, সেটা যিশু প্রভুর রক্ত ছিল। এই আগভাই দিদিভাইয়ের কাছ থেকে, বাড়ি চোখে দিদিভাইয়ের কাছ থেকে কিনা প্রার্থনা করে নিয়ে গেছিলাম। দিদিভাই কি করে প্রার্থনা করে দিয়েছিল, সেই তেলটা আমাদের বাড়িতে ছিল। তখন দেখো ওই তেলটা নিয়ে এলো আর সন্তানের হাতে মাখালাম, পিতার কাছে প্রার্থনা করলাম। আমি করছি এমন নয়, ঈশ্বর করছিল প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছে যে প্রভু আমি করবো এমন নয়, তুমি আমাদের সঙ্গে সাথে থেকে তুমি কি না পড়াবে। কেন ঈশ্বর বলছিল কি যে আমি কি কার্য করবো, তোমরা আমার থেকে বড় বড় মহৎ মহৎ কার্য করবে। তুমি এই সন্তানদের বাড়ির চিহ্ন কার্যকারী দেখাও প্রভু। দেখো চিহ্ন কার্যকারী না দেখে সন্তানরা তোমাকে কোনো মতে কিনা বিশ্বাস করবে। তো দেখো সন্তান তো প্রার্থনা রাখছিল যে প্রভু আমি ওকে জিজ্ঞাসা করবো। ও সন্তান নিজে মুখে আমাকে ডেকে বলবে যে আমার হাত তো তেল কিছু যদি প্রার্থনা দিবে তাতেই শুনতে। কালকে যখন বাড়ি গেলাম 1টার সময় রান্না করতেছি, সন্তান এসে আমাকে বলতেছে দেখ, আমাকে তো সবাই ছোটকি বলেই ডাকে। তো দেখো বললো যে ছোট বউ দেখ আর আমার হাতটা না ভালো হয়েছে অনেক আগের থেকে, যন্ত্রণা ব্যথা ছিল, তুই যে কালকে তেলটা প্রার্থনা করে দিলি দেখ হাতটা আমার খুব খোলা ব্যথা যন্ত্রণা কমে গেছে। দেখো বাড়ি থেকেও আবার সকালে আসবে, তারা আবার কি করলো না দেখো জলকে দিল আমাকে যে দিদিভাইয়ের কাছ থেকে প্রার্থনা করে নিয়ে আসবি, এবং কি সম্মানও দিল। আবার কি করছে যে আমার জন্য প্রার্থনা করবি প্রভু। ও সন্তানটা তো তোমাকে বিশ্বাস করে, আর এই সন্তানটা তুমি ডেকেছো পিতা, হালেলুয়া। সন্তানটা যেন আসার জন্য সে মত আমাকে তো সবসময় দেয়, যেন কি বলে যে তুই যেখানে যে ভালো থাকবি তুই সেখানেই যা। তো সন্তানটা যেন তোমাকে চিন্তা নিতে বুঝতে পারে, ওই বাড়ির সন্তানটা যেন আরো বিশ্বাস করে। আমার এতটাই সাক্ষী ছিল তো প্রভুর কাছে, 4 বছর প্রভুর কাছে সাক্ষী তো দিলাম। তো ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, জোরে একটা